চান্সেস। ওকে গাইস, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। ঠিক আছে, 5 4 3 2 1। ওকে, হ্যালো হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা ট্রেড করব ইউএসডি আইএনআর মার্কেটে। রাত বাজে 11টা 59 মিনিট। ওকে, আমি এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করছি। আর এই জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করার রিজনটা কি দেখেন। এই জায়গায় মার্কেটের একটা লেভেল ক্রিয়েট করছে। ওকে, এই জায়গায় মার্কেটের একটা লেভেল আছে। তারপর এই জায়গায় যে লেভেলটা, এই লেভেলটা হচ্ছে আমাদের একটা স্ট্রং অ্যাসেসনাল লেভেল। ঠিক আছে, যখন এই ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজ দিছে, তখন এই ক্যান্ডেলের উপরের দিকে কি নাই, কোনো উইক নেই। ঠিক আছে, কিন্তু এই জায়গায় যখন মার্কেটটা এই লেভেলে টাচ করছে, তখন এই লেভেলটা থেকে ডিরেকশন দিছে আমাদের ডাউনের জন্য। ঠিক আছে, কিন্তু আবার যখন উপরে গেছে, তখন এই উপর থেকে কি হয়েছে, সেলাররা আবারও অ্যাক্টিভ হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এই জায়গায় মার্কেটের কি আছে, এই জায়গায় মার্কেটের স্ট্রং লেভেল আছে। ঠিক আছে, তো এই জায়গা থেকে আপনার যখন আবার রিয়েকশন দিছে, তখন হচ্ছে আমি জায়গায় ডাউনের জন্য দুইটা ট্রেড করছি। দ্যাটস ওয়াই অবশেষে আমার দুইটা ট্রেড উইন হয়ে গেছে। ওকে ওকে, এই ক্যান্ডেলে আমি ট্রেড করতে পারি নাই, তো আমি ক্যান্ডেলটা ওয়েট করব, নেক্সট ক্যান্ডেলে ট্রেড করব। ওকে গাইস, ওকে গাইস, এই জায়গায় আমি আপের জন্য একটা ট্রেড করছি। আর এই জায়গায় আপের জন্য ট্রেড করার রিজনটা কি দেখেন। এই জায়গায় এই লেভেল থেকে ক্যান্ডেলে কি হয়েছিল, এই লেভেলটা হচ্ছে আমাদের একটা স্ট্রং লেভেল। ওকে, এই জায়গায় আমাদের একটা কি আছে, এই জায়গায় আমাদের একটা স্ট্রং লেভেল আছে। যখন এই লেভেলটা ক্যান্ডেলটা ব্রেক করছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা যখন এই লেভেলটাকে ব্রেক করছে, তখন হচ্ছে গ্যাপ আপের মাধ্যমে ক্যান্ডেলটা এই লেভেলে চলে আসছে। অর্থাৎ এই লেভেলে কারা ছিল, এই লেভেলে বায়াররা ছিল। তো সেজন্য হচ্ছে এই ক্যান্ডেলটা গ্যাপ আপ করার পর এই লেভেলেই চলে আসছে। তাহলে এই লেভেলটা কি হওয়ার থাকবে, এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্সেস থাকে। দেখেন, গ্যাপ আপ করার পর আবার যখন এই লেভেলে গিয়ে টাচ করছে, তখন এই লেভেল থেকে কারা অ্যাক্টিভ হয়েছে, বায়ার অ্যাক্টিভ হয়েছে। এখন আপনারা যদি এই জায়গায় ফলো করেন, তাহলে দেখেন এই জায়গায় দেখে বায়ার অ্যাক্টিভ হয়েছিল। আবার যখন এই লেভেলে গিয়ে দেখে এই জায়গা থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, তখন এই জায়গায় ক্যান্ডেলটা প্রিডিকশন হচ্ছে গ্রিন হবে। কিন্তু এই জায়গা থেকে যখন আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে নিচে থেকে, তখন এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ারই চান্সেস থাকবে। তো সেই জন্য আমি এই জায়গায় আপের জন্য একটা ট্রেড করছি। এই ট্রেডটা আমার উইন হয়ে গেছে। ওকে, ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করছে। গ্যাপ ডাউন করার পর এই জায়গায় ক্যান্ডেলের ওপেন লেভেল আছে। ঠিক আছে, এই জায়গায় ওপেন লেভেল থেকে এই জায়গায় এই ক্যান্ডেলটা হচ্ছে সেলারদের ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেলটা উপরে গিয়ে ক্লোজ দিছে, কোনো উইক নেই আপের দিকে, কিন্তু এই ক্যান্ডেলটা কি করছে, গ্যাপ ডাউন করছে। তাহলে গ্যাপ ডাউন করছে কেন? গ্যাপ ডাউন করছে, এই জায়গায় তো কোনো উপরে টাচ করে নাই, লেভেল ফিল হয় নাই মার্কেটে। তাহলে এই জায়গায় গ্যাপ ডাউন করার কোনো রিজন নাই যে গ্যাপ ডাউন করছে বা এটা কন্টিনিউ করার জন্য, এরকম না। এই জায়গায় গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করার পর ক্যান্ডেলটা উপরে গেছে। উপরে গিয়ে এই জায়গায় যে সেলারদের যে লেভেলটা আছে, এই জায়গায় সেলারের যে লেভেল থেকে কি হয়েছিল, অ্যাক্টিভ হয়েছিল, এই জায়গায় ক্যান্ডেলটা আপনার এই লেভেল থেকে লেভেলের নিচেই ক্লোজ হয়েছে, কিন্তু উপরে যখন লেভেলে টাচ করছে, তখন হচ্ছে সেলার অ্যাক্টিভ হয়েছে। দেখেন, তাহলে এই জায়গায় আমরা কি বুঝবো, এই যে উপরের অংশটুকু ব্রেকআউট ছিল, এটা ফেক ব্রেকআউট ছিল। ঠিক আছে, এটা ফেক ব্রেকআউট ছিল। তারপর হচ্ছে এই জায়গায় আবার ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে হচ্ছে উপর দিকে কন্টিনিউ করছে। তো সেজন্য আমি জায়গায় একটা ডাউনের জন্য ট্রেড করব। ঠিক আছে, গ্যাপ আপ করে যেই লেভেল থেকে গ্যাপ আপ করছিল, এই লেভেলটা কি করে নাই, এই লেভেল মার্কেটের ফিল হয় নাই। ঠিক আছে, তো সেজন্য হচ্ছে গ্যাপ আপ করছে। তাহলে এই জায়গায় মার্কেটের টার্গেট থাকবে নিচের দিকে কন্টিনিউ করা, অর্থাৎ এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। এবং এই জায়গায় যদি দেখেন, তাহলে একটা জিনিস আপনারা খেয়াল করেন, তাহলে এই জায়গায় মার্কেট কি হয়ে গেছে, একটা রেঞ্জের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। তো সেজন্য আমাদের উচিত হবে এই মার্কেটটাকে চেঞ্জ করা, অর্থাৎ এই মার্কেটকে অ্যাভয়েড করে অন্য একটা মার্কেটে চলে যাওয়া। অথচ মার্কেট এই জায়গায় কি করতেছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন গ্যাপ আপ। ওকে, মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন প্রত্যেকটা ক্যান্ডেলে করতেছে। আবার হচ্ছে মার্কেট এই জায়গায় একটা ক্যান্ডেলের রেঞ্জের মধ্যে এখনো আবদ্ধ আছে, তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল ওপেন হয়ে গেছে, কিন্তু এখনো হচ্ছে মার্কেট একটা লেভেলে আবদ্ধ আছে। তাহলে আমাদের জন্য কি হবে, আমাদের জন্য উচিত হবে এই মার্কেটটাকে চেঞ্জ করা, অন্য একটা মার্কেটে চলে যাওয়া। ওকে, তো আমি অবশ্যই সেই মার্কেটটাকে চেঞ্জ করে অন্য একটা মার্কেটে চলে যাব। ওকে গাইস, আমরা এই জায়গায় চলে আসছি ইউএসডি MXN মার্কেটে। ওকে, এবং এই জায়গায় মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। মার্কেটে অবশেষে হাইয়ের উপর হাই কনফার্ম করছে, এবং একটা একজোশন ক্যান্ডেলের মাধ্যমে হাইয়ের উপর হাই কনফার্ম করতেছে। সেজন্য হচ্ছে পরে ক্যান্ডেলটাতে আমরা রিভার্স করব মার্কেটে। ওকে, কারেক্ট ওয়েভে ট্রেড করার ট্রাই করব। আরো উপরে যেতে হবে, অনেক উপরে যাওয়ার পর হচ্ছে আমি ট্রেড করব 30 সেকেন্ডের মধ্যে, যত উপরে যেতে পারে মার্কেট। ঠিক আছে, অথবা নিচের হোয়াইট লেভেলটা যদি ব্রেক করে নেয়, তাহলে হচ্ছে 2 1। ওকে গেছে। ওকে, আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করছি।
মার্কেটের টাইমটা আর হাতে ছিল না, তো সেজন্য হচ্ছে অবশেষে ডাউনের জন্য একটা ট্রেড করে নিয়েছি। এই জায়গায় যে রিয়েকশনটা ছিল, এই রিয়েকশনটা অনেক পাওয়ারফুল একটা রিয়েকশন ছিল। অবশেষে এই ক্যান্ডেলটা রেড হয়ে যাওয়ার চান্সেস থাকবে। ওয়েট এন্ড সি। দেখেন ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে ওই জায়গায়, এই জায়গায়, ঠিক আছে। ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এই জায়গায়। ওকে, এই জায়গায় আমি আপের জন্য দুইটা ট্রেড করছি। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। ওকে, দেখেন ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এই জায়গায়, কিন্তু গ্যাপ আপ করছে ওই জায়গায়, এই জায়গায়, ঠিক আছে। গ্যাপ আপ করার পর যে লেভেল থেকে আপনার গ্যাপ আপ করছে, এই লেভেলে আবার টাচ করছে, টাচ করার পর উপরে যেতেছে, এটা উপরে যেতে থাকবে, ঠিক আছে, উপরেই যেতে থাকবে। দেখেন ওয়েট এন্ড সি, এটা উপরেই যেতে থাকবে। এই উইকটা ব্রেক করবে, ঠিক আছে, এই উইকটা ব্রেক করবে। ওকে গাইস, অবশেষে এই উইকের মধ্যেই ক্লোজ দিছে। তারপর হচ্ছে এই উইকে টাচ করার পর আবারও সেলার আসতেছে নিচের দিকে, কিন্তু এই জায়গায় এই ক্যান্ডেলে একটা ডাউনের জন্য ট্রেড থাকবে, কিন্তু এটার শিওরিটিটা একটু কম থাকবে। দেখেন এই জায়গায় উইকে দুইটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেলে উইককে ব্রেক করতে পারে না, ঠিক আছে, সেটা হচ্ছে বড় কথা। এই ক্যান্ডেলে ডাউনের জন্য একটা আমি ট্রেড করতাম, কিন্তু একটু রিস্কি হয়ে যায়, সেজন্য হচ্ছে ট্রেড করি নাই। অবশ্যই সেই ক্যান্ডেলটা অনেক নিচেই চলে আসছে। আপ ট্রেন্ড মার্কেটে ডাউন ট্রেন্ডের জন্য এই জায়গায় ট্রেড করাটা একটু রিস্কি ছিল, তো সেজন্য হচ্ছে আমি ট্রেড করি নাই। ওকে, এই ক্যান্ডেলে ট্রেড করার রিজন হচ্ছে এই জায়গায় এক্সিকিউশন ক্যান্ডেল ছিল, তারপর লোয়ার হাই উপর দিকে রিয়েকশন ছিল, তো সেজন্য হচ্ছে ট্রেড করছি, ঠিক আছে। এখন এই ক্যান্ডেলেও আমাদের কনফার্মেশন ছিল হেভি, তো হচ্ছে ডাউন আপের জন্য ট্রেড করছি। ওকে, এখন এই ক্যান্ডেলে ট্রেড করি নাই। এই ক্যান্ডেলে ট্রেড না নেওয়ার রিজন হচ্ছে কি, যে জায়গায় মার্কেটের আপ ট্রেন্ড এখন একটু কনফার্মেশন নিয়ে হচ্ছে ট্রেড করাটা একটু রিস্কি, তো সেই জন্য আমি ট্রেড করি নাই। ওকে, ওকে, এই ক্যান্ডেলটাও একটা রেড ক্যান্ডেল হয়ে যাওয়ার চান্সেস থাকবে। ওকে গাইস, এই জায়গায় কোনো দিকে আমি কনফার্মেশন পাইতাছি না যে কোন দিকে ক্যান্ডেলটা কন্টিনিউ করার চান্সেস থাকতে পারে, ঠিক আছে। সেলারদের এই ক্যান্ডেলটা রেড হবে, এই জায়গায় সেলারদের অ্যাক্টিভিটিটা একটু কম, ঠিক আছে। সেলাররা যতই প্রেশার দিতেছে মার্কেটে, কিন্তু বারবার এগুলা রিকভার করতেছে, কারা বায়াররা রিকভার করতেছে, সেজন্য হচ্ছে এটা একটা ঝুঁকিপূর্ণ ট্রেড হয়ে যায়। দেখেন অবশেষে ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখেন অবশেষে ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল হয়ে গেছে, দেখছেন, অবশেষে এই ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল হয়ে গেছে। সেলাররা, অর্থাৎ সেলাররা কি করতে পারেনি, কন্টিনিউ করতে পারেনি। সেলারদের কন্টিনিউ করার কথা ছিল, কিন্তু কন্টিনিউ করতে পারেনি। দেখেন ওকে, এ জায়গায় উইকের দিকে তাকান, যদি আপনারা শিফটিং হইতেছে কোন দিকে, নিচের দিকে, কিন্তু ট্রেন্ডটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট। ওকে, এই ক্যান্ডেলটা যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে পরের ক্যান্ডেলে আমি আপের জন্য ট্রেড করবো নিঃসন্দেহে। এই জায়গায় যদি উইকটা নিচের দিকে শিফট না হয় উপর দিকে এরকম করে শিফট হইতো, তাহলে হচ্ছে আমি আপের জন্য এটাতে ট্রেড করতাম, ঠিক আছে। আবার এই ক্যান্ডেলটা একটা উইক ক্যান্ডেল হয়ে গেছে। দেখেন এই ক্যান্ডেলটা একটা উইক ক্যান্ডেল হয়ে গেছে, তো কি কনফার্মেশন নেবেন মার্কেট, এই জায়গায় কনফার্মেশন ছিল এটা গ্রিন হয়ে যাবে। ওকে, জায়গায় এই ক্যান্ডেলটা যদি একটা হেলদি ক্যান্ডেল হইতো, তাহলে হচ্ছে এই জায়গায় আমি আপের জন্য ট্রেড করতাম, ঠিক আছে। এই ক্যান্ডেলটা একটি হেলদি ক্যান্ডেল হলে এই ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড ছিল, ঠিক আছে। তো বারবার মার্কেট চেঞ্জ করাটাও ভালো লাগে না, মার্কেট অনেক খুঁজতে হয়, খুঁজে হচ্ছে একটা মার্কেট এলে এই মার্কেটে ট্রেড করা যায় না। এই ক্যান্ডেলটা একটা হেলদি ক্যান্ডেল হইলে এই ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড করতাম, ঠিক আছে। এই ক্যান্ডেলটা হেলদি ক্যান্ডেল হয় নাই, সেই জন্য এই ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড করিনি। মার্কেট বারবার এই লেভেল থেকে রিজেকশন নিতেছে, বারবার এই লেভেল থেকেই রিজেকশন নিতেছে, ঠিক আছে। এই লেভেলটা ব্রেক করতে পারতেছে না, এই জায়গায় 87 এর লেভেল। ওকে, এই ক্যান্ডেলে একটা ডাউনের জন্য ট্রেড করে নেব, ঠিক আছে। এই ক্যান্ডেলে একটা ডাউনের জন্য ট্রেড করে নেব, কিন্তু এই লেভেলে টাচ করছিল একবার, আবার যখন টাচ করছে আবার আসছে, আবার যখন টাচ করছে হেভিভাবে আইসা রেডে কনভার্ট হয়েছে। এখন এটা কি করবে, এটা রেড হওয়ার চান্সেস থাকবে। ওকে, সেই জন্য হচ্ছে এই জায়গায় আমি ডাউনের জন্য একটা ট্রেড করে নিছি। ওকে, ওয়েট এন্ড সি। ক্যান্ডেলস্টিকের উইকের সাইজিং গুলো বাড়তেছে। দেখেন এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করার রিজনটা এই জায়গায় ছিল, যে উইকটা দেখেন আপনার এই জায়গায় সেলারদের অ্যাক্টিভিটি অনেক ছিল, ঠিক আছে। তো সেজন্য হচ্ছে আমি ডাউনের জন্য একটা ট্রেড করছি। অবশেষে দেখেন ক্যান্ডেলটা কুইতা এসে ক্লোজ দিছে, ঠিক আছে। ক্যান্ডেলটা অনেক উপরে এসে ক্লোজ দিছে। এই জায়গায় নিচের উইকটা চারটা ক্যান্ডেল হয়ে গেছে, কিন্তু এই জায়গায় বারবার নিচের উইক থেকে রিজেকশন নিতেছে আপের দিকে। মার্কেটের ট্রেন্ডটা আবার আপ। ওকে, মার্কেটের ট্রেন্ডটা কি, ট্রেন্ডটা হচ্ছে আবার আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে। এখন মার্কেটের টার্গেট হচ্ছে হাইয়ের নিচে হাই লাগানো, কিন্তু এই জায়গায় মার্কেট এসে গেছে, কনসোলিডেশন ক্রিয়েট করতেছে। ওকে, একটা ক্যান্ডেল যদি কি করে এই উইকটা উইকের উপরেই ক্লোজ দেয়, দেখেন এই উইকে এই জায়গায় এই লেভেলের উপরে যদি ক্লোজ দেয়, তারপরে কিন্তু উপর দিকে একটা মুভ আসতে পারে, মার্কেট কুইকলি এই লেভেলটাকে ব্রেক করার ট্রাই করবে। ওকে, এই জায়গায় বড় বড় উইক, তারপর হচ্ছে
গ্যাপ আপ, গ্যাপ ডাউন, মোমেন্টামও ব্যাড, ঠিক আছে। দুইটা মার্কেট, আরেকটা মার্কেট আমি চেঞ্জ করব, আর একটা মার্কেটে হচ্ছে আরো দুইটা ট্রেড করব, ট্রেড করে হচ্ছে আজকের সেশনটা আমি ক্লোজ করে নিব। ওকে, মার্কেটের মুভমেন্টটা একটু বাজে হলেও এ জায়গায় আমরা ইউএসডি টিআরওয়াই, ওকে, তুর্কি অ্যান্ড আমেরিকান কারেন্সি, ওকে, কারেন্সি ওটিসি মার্কেট, এটা হচ্ছে এই লেভেলে ক্লোজ দিছে, লেভেলের উপরে ব্রেক করছে, ঠিক আছে। ওকে গাইস, এইখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে। ওয়েট এন্ড সি। দেখেন মার্কেট কিন্তু প্রপারলি একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে। এই জায়গায় যখন দেখেন এই জায়গায় রেড ক্যান্ডেলের ওভারল্যাপ যে লেভেলটা ছিল, এই লেভেলটা মার্কেট অবশেষে ব্রেক করছে, ঠিক আছে। অবশেষে হচ্ছে ব্রেক করে উপরে ক্লোজ দিচ্ছে। এই লেভেলে যদি পারফেক্টলি ক্লোজ দিত তাহলে হচ্ছে আমি ডাউনের জন্য ট্রেড করতাম, কিন্তু এই লেভেলে পারফেক্টলি ক্লোজ দেয় নাই, তো সেই জন্য হচ্ছে আমি আপের জন্য ট্রেড করছি। মার্কেটের ক্যান্ডেলের টার্গেট থাকবে এই লেভেল, ওপেন লেভেল হোক অথবা উইক লেভেল হোক, যে কোনো একটা লেভেলে এই জায়গায় যাওয়ার চান্সেস থাকবে। ওকে, ওয়েট এন্ড সি। দেখেন ওয়াচ করেন মার্কেটে 6, 5, 4, 3, 2, 1। ওকে, এখনো এই লেভেলটাতে কি করে নেই, মার্কেট ক্লোজলি যায় নাই, এখন আবার উপরে টাচ করছে। এখন যদি ডাউনের জন্য একটু মুভ আসে, তাকে ডাউনের জন্য একটা ট্রেড করতাম। ওকে, এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হয়ে যাবে। লেভেলটা ব্রেক করার পরও না, আমি আর ট্রেড করবো না, কারণ হচ্ছে জায়গায় ট্রেড করাটা একটু রিস্কি লাগতেছে, কারণ ট্রেন্ড দিয়ে চলে আসে, উপর দিকে চলে আসার চান্সেসও থাকতে পারে, এরকম না যেতে পারে, কারণ মার্কেট এখনো কি করে নেই, টার্গেটটা ফিল আপ করে নেই। এই জায়গায় যদি গিয়ে ক্যাপ ডাউন করে হচ্ছে এই জায়গায় ক্যান্ডেলটা পারফেক্টলি যাইতো, তারপরে ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করে এই জায়গায় টাচ করে রিয়েকশন দিত, এই জায়গায় আসলে আমি ট্রেড করে নিলাম, বড় ক্যান্ডেল হয়ে যেত, ঠিক আছে। কিন্তু এখনো এই লেভেলে টাচ করে নেই, তো সেজন্য হচ্ছে এই জায়গায় গ্যাপ ডাউন করে লেভেলে টাচ করে কনফার্মেশন দিলেও আমি জায়গায় নিচে ট্রেড করবো না। দেখেন ক্যান্ডেলটা রিজেকশন নিয়ে উপরে আসতেছে। ওকে, তো হ্যাভি কনফার্মেশন নিয়ে কাজ করাটা আমার কাছে লাগে অনেক ভালো, ঠিক আছে। যখনই আমি নর্মালভাবে ট্রেড করতে যাই তখন দেখি আমার কি হয়ে যায়, একটা দুইটা লস হয়ে যায়, ঠিক আছে। সেজন্য হচ্ছে এখন আর আমি কি করি না, এরকম নর্মাল কনফার্মেশনে ট্রেড করি না, কারণ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। দেখেন আমি যদি এই জায়গায় ট্রেড করতাম অবশেষে এসে আমার লসই হইতো, ঠিক আছে। মার্কেট এই লেভেলটা হচ্ছে টার্গেট, এই জায়গায় এই লেভেলটা হচ্ছে টার্গেট। ওকে, এখন যদি এই লেভেল থেকে যে কোনোভাবে কনফার্মেশন দেয় তাহলে পরে কিনলে আমি একটা ট্রেড করব, আর এটাই হবে আজকে আমার লাস্ট ট্রেড। দেখেন এরকম হবে অনেক দিন, আপনারা কি করবেন, অনেক দিন হচ্ছে আপনারা আধা ঘন্টার মধ্যে কি পেয়ে যাবেন, 10টা ট্রেড পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু অনেক দিন হবে আপনারা কি করবেন, 1 ঘন্টা বসেও কি করতে পারবেন না, 1 ঘন্টা বসেও আপনারা কি করতে পারবেন না, 10টা ট্রেড খুঁজে পাবেন না। তো সেজন্য আমি আপনাদের সব সময় সাজেস্ট করি কি করা, ভালো মার্কেট পেয়ে ভালোভাবে কাজ করা, ঠিক আছে। সময় আপনার হাতে আছে, ঠিক আছে, সময় আপনার হাতে আছে, সময় আপনারই, ঠিক আছে, সময় আপনারই, সময় আপনার হাতে আছে, সময় যায় না, ঠিক আছে। একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরে কাজ করার ট্রাই করেন। এই জায়গায় অনেক কিছু আছে ট্রেডিং এ, ঠিক আছে। ট্রেডিং থেকে আপনি অনেক কিছু করতে পারবেন, শুধু প্রয়োজন হচ্ছে আপনার ধৈর্যটা, ঠিক আছে। আপনি ধৈর্য ধরতে পারবেন, আপনি অনেক কিছু পাবেন, ঠিক আছে। আপনি ধৈর্য ধরতে পারবেন না, আপনি কিছুই পাবেন না, ঠিক আছে। এই জায়গায় এই ট্রেডটা একটা রিস্কি ট্রেড হয়ে যাবে। দেখেন এই জায়গায় যখন মার্কেট উপরে গেছিল তখন একটা বিগ মুভ আসছিল, তো এই ট্রেডটা আমার লস হয়ে যেতে পারে, ঠিক আছে। এই জায়গায় আমি যখন নিচে থেকে কনফার্মেশন পাইছি তখন হচ্ছে ট্রেড করছি, কিন্তু এই জায়গায় আমার ট্রেডটা অনেক নিচে পড়ছে, একটা লেভেলের নিচেই পড়ে গেছে। ওকে, অবশেষে আমার ট্রেডটা উইন হয়ে গেছে। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।